हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাধাষ্টমী, সবাইকে শুভ রাধাষ্টমী। এখন আমি রাধাষ্টমীর ভোগ রান্না করতে বসে গেছি। এখানে ছানার কোপ্তা বানিয়ে রেখেছি, এখানে পনির ভেজে নিয়েছি, এখানে পোলাও বসিয়ে দিয়েছি, ঘরে ফ্রাইড রাইসের চাল সেদ্ধ হচ্ছে, আরও অনেক কিছু রান্না করবো। কী রান্না করছি, আর কী না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আগে করে তারপরে। আর এখন কিন্তু আমার এখানে পায়েসও হয়ে গিয়েছে। আর ছোটন এখানে তাল গোলাপের সবজি কাছে, মানে ছোটন একটু হেল্প তো অবশ্যই করে দেয়, একটু না অনেকটা হেল্পই ছোটনই করে দেয়। আর এখন আমি তালের বড়া কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি আর পনির দিয়ে একটা সবজি তৈরি হচ্ছে উইদাউট আলু। আর এখন তালের বড়া ভেজে নিয়েছি, এখন একটু পোয়া পিঠা ভাজবো, কারণ রাধারানী কিন্তু মিষ্টির মধ্যে প্রিয় হচ্ছে পোয়া পিঠা। আমি জানতাম না, আমি ইউটিউব দেখেই জেনেছি। যাই হোক, এখন পোয়া পিঠাগুলো ভেজে নিয়ে চলুন। আর দেখুন পোয়া পিঠাগুলো জাস্ট লুচির মতো ফুলে যাচ্ছে, খুব সুন্দর লাগে না পোয়া পিঠা যখন ফুলে যায়। আর এখানে এখন আমি এটা নানপুরি বানানোর জন্য আটা মেখেছি, নানপুরিগুলো বানিয়ে নিব। এই যে আমার সব রান্না মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমার ভোগ রান্নাও কমপ্লিট হয়েছে, এখানে ভোগ বাড়ার বাসনও রেডি করে নিয়েছি। তো আমার এখন সব ভোগ রান্না হয়ে গিয়েছে, ঠাকুরের কমপ্লিট। এখন বাঁচতে যায় একটা। এখন আমি একটু ফ্রেশ হয়েছি, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করবো। চলুন আগে ফ্রেশ হয়ে আসি। এখন কিন্তু আমি রাধা মাধবকে দুধ, গঙ্গা জল, তুলসীপত্র, মধু, ঘি সব কিছু দিয়ে স্নান করে নিচ্ছি। স্নান করে নিয়ে তারপরে রাধা মাধবকে সিংহাসনে বসিয়ে দেবো, তারপর ভোগের থালা সাজিয়ে নেব। আর দেখুন এখন কিন্তু আমি ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। ভোগ সাজাতেও না একটু টাইম লেগেই যায়, সব ঠাকুরকে সব কিছু দিয়েছি কিনা এইসব দেখে নিতে নিতে, সাজিয়ে দিতে দিতে অনেকটাই কিন্তু টাইম লেগে যায়, বেলাও হয়ে যাচ্ছে। চলুন তাড়াতাড়ি আগে সাজিয়ে নিই। আর এখন কিন্তু আমি ভোগ আরতিও করে নিচ্ছি, আমি করে নিচ্ছি, কারণ আমি উপোস আছি আর মা উপোসও নেই, সেই কারণে ভোগ নিবেদনও আমি করেছি আর আরতি আমি করে নিচ্ছি। আর তারপরে একটু আমার ঠাকুরের নামও করতে বসেছিলাম, নাম তো করতেই হয় তাই না। যাই হোক, এখন ভগবানের ভোগ নিবেদন হয়ে গিয়েছে, আর আপনারা ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে কিন্তু অবশ্যই দুর্ভোগ কেটে যায়। আর এখন কিন্তু আমি সমস্ত ভোগ বাইরে বের করে নিয়েছি, ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছি, কারণ ঠাকুরের এটা বিশ্রামের সময়, আর সবার জন্য এখন সাজিয়েও নেব। আর এখন হচ্ছে ভাই মায়েদের ঘরে যে মা আন্টি কাজ করেন তাকে প্রসাদ দিতে এসেছি, কারণ প্রত্যেকেই আমরা এভাবেই প্রসাদ দিয়ে থাকি। চলুন ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।